সবাই ছোট মা প্রণাম করবেন দাদা। মাকে আমার সন্তানের টিপ দিয়েছে, আগে টিপ দিয়েছে, কেন দিয়েছে আমি জানবো, কেন টিপটা দিল মাকে দেখে বুঝতে পারছো আর্থিক অবস্থা কেমন, তাও মাকে সোনার টিপ দিয়েছে, কেন দিয়েছে আমি জানতে চাইবো। বলছি আমার সন্তান এই শ্বশুর বাড়ি থাকতে পারতো না, মাথার রোগ ধরে গেছিল, এখনো ভুল বকে যাতে ভালো হয়। একবার নিয়ে এসেছিলাম এখানে, তার মোটি শ্বশুর বাড়ি যেতে হতো, দুটো সন্তান দুই দিকে ছড়িয়ে ছিল, স্বামীটাও এখনো নেশাঘোর করে, দেখতে পারে না, যার জন্য এখন মেয়েটা এখন শ্বশুর বাড়ি একটু থাকতে পারছে। আর এই দুটো বাচ্চা নিয়ে হ্যাঁ আমার কাছে বলে গেছিলাম যে ও মেয়ে যদি শ্বশুর বাড়ি থাকতে পারে আর দুটো বাচ্চা নিয়ে যদি ভালোভাবে থাকতে পারে আমি মার কাছে সোনার টিপ দেবো। আমি এসেছি রানাঘাট থেকে। আমার স্বামী চাকরির 1 ঘন্টায় আটকে গেছিল, এটা মাকে নাম করে এটা হয়েছে। আমি মেয়েটি বড় থেকে এসেছি, আর আমার না এটা প্রথমে এসেছি। আর আমার মায়ের অবস্থা খুব খারাপ ছিল, হার্টের অপারেশন হয়েছিল, ডাক্তার ছেড়ে দিয়েছিল, এটা মায়ের নাম করে মানুষ থেকে সবাই বুঝতে পারছো। আমি জানি মা চলন্ত, মা জীবন্ত, মা জাগ্রত, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, সুমা আমাদের ভক্তি। আর একবার মন প্রাণ ভরে সবাই বলুন জয় জয় তারা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মন্দির হবেই। আমার কোমরের যে প্রবলেম ছিল, প্রায় আমি প্যারালাইসিস টাইপের 5-6 বছর হয়ে গেছিলাম, কিন্তু ডাক্তাররা বললো যে আমাকে অপারেশন করতে হবে, অনেক টাকা খরচার ব্যাপার। আমি সামান্য টিউশন টান করি, আজ 41 বছর এই টিউশন করে চলছে আমার। তারপরে আমি এখানে এসে মন্দিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কোমর সেদিন থেকে ভালো হয়ে গেল। আজ 1 মাস। টিচার বুঝতে পারছেন, টিচার টিচার মানে টিউশন, ওইটাই তো বেটা, ভিডিও শিক্ষকটা শিক্ষক নয়, স্ট্যাম্প লাগানো টিচার, স্ট্যাম্প লাগানো, সেইজন্য আমাদের যিনি পড়ান তিনি হচ্ছে টিচার। বাবা কজন এসেছে? আমার আজকে 15 জনের মতো আসছে। 15 জন এসেছে। বাবা কোথা থেকে আসছেন? আমরা হলদিয়া থেকে আসছি। আমি ট্রেনিং করে এসেছি। বাবা যারা ইন্টারভিউ নিচ্ছেন, ইন্টারভিউ পাস করতে পারলাম না আর কি। এই মরটা তখন বলো। আমার বাবা খুব অসুস্থ ছিল, তো সেই থেকে আমি হঠাৎ করে বাড়ি আসছি, থাকি ছত্তিশগড়ে। তো সেখান থেকে বাড়ি আসছি, বাড়ি আসতে আসতে হঠাৎ আমি আধা ঘন্টা 15 মিনিট আগে ঘুমিয়েছিলাম, নিগুড় ঘুমিয়েছিলাম। ঘুম থেকে মানে ঘুমটা ভাঙিয়ে দিল যে আমার বাবারই হার্ট অ্যাটাক হয়েছে। আর আমি জেনে এসেছি যে বাইরের কারো দেখলে, মানে ঘরের কারো দেখলে বাইরের হয়। তো সঙ্গে সঙ্গে আমার জামাইবাবু ফোন করলো যে বাবার, আমি জানি যে উনার মানে জামাইবাবুর বাবার হয়েছে। তারপরে আমাকে আমার হাজব্যান্ড মানে স্টেশন থেকে নেমে মেচেদা থেকে বাসে তুলে দিয়েছে। আমি গাড়িতে যাচ্ছি, আমার পিছনে ফোন করেছে যে আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তো সেখান থেকে কেমন আছে এখন? ভালো আছে। আমি শুধু নাম জপ করেছি, বাবাকে কিছু বলিনি, বাড়িতে ওকে বলিনি, ইভিন আমার হাজব্যান্ডকেও বলিনি। আমি এখন থাকি ছত্তিশগড়ে, এসছি বাবার বাড়ি, সেখান থেকে হয়ে আমি দিদির কাছে ঘুরতে এসেছিলাম। এই বয়স্ক মানে